পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আমার আওয়াজ আসছে দাদা? খুব সুন্দর মা, খুব সুন্দর। আগে দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার শ্রীচরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্মার শ্রীচরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। ইষ্ট পরিবার প্রত্যেকের শ্রীচরণে জানাই আমার প্রণাম। উপস্থিত আজকের এই পবিত্র সৎসঙ্গে প্রত্যেক ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে একটি শুভ দিন, মানে সুখ দুঃখ সবকিছু নিয়েই তো আমাদের জীবন। তো একদিকে যেরকম আজকে একটা খুবই আনন্দের দিন, আজকে সবাই আমরা সেলিব্রেট করছি স্বাধীনতার ৭৮তম দিবস। তো ঠাকুর বলেছিলেন স্বাধীনতা মানে হলো যেটা সুয়ের অধীন, ভালো থাকা, ভালো চলা, ভালো চলাফেরা করা, সেটাই সুন্দরভাবে থাকাকে ঠাকুর স্বাধীনতা বলেছেন। কিন্তু আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ঠিক নিজেদেরকে স্বাধীন মনে করতে পারছি না। চারদিকে এত একটা বিরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা আজকে সত্যিকার অর্থে স্বাধীন সেটা কিন্তু ঠিক বুক ফুলিয়ে বলতে পারছি না। আমরা যখনই কোনো ধরনের পত্রপত্রিকা খুলছি, নিউজ চ্যানেল খুলছি, খুললেই তাতে নানা ধরনের এই যে অমানবিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের চারিপাশে, এগুলো আমাদের মানে শুনে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় যে আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা যারা পরমপিতাকে আমরা ধরে আছি, তারা কিন্তু সত্যি নিজেরা নিজেদের চরিত্রকে অ্যানালিসিস করে, যাতে করে আমরা একটা সুষ্ঠু সুন্দর জীবন পালন করতে পারি, এটার জন্য আমরা কিন্তু সচেষ্ট হয়ে থাকি। কিন্তু যারা সেই পরমপিতার আশ্রয়ে নেই, যাদের সেই সংস্কার নেই, তারা কিন্তু কিছু মানুষ হয়তো ভালো চলছে, কিন্তু অনেকাংশেই দেখা যায় যারা মানে মানসিকভাবে বিকারগ্রস্ত। সবাই কিন্তু সমাজের এগুলো কাজে লিপ্ত থাকে না। যারা মানসিকভাবে বিকারগ্রস্ত তারাই এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। তো তাদেরকে সারাতে হলে আমাদের প্রয়োজন যে তাদেরকে সেই ইষ্টপথে নিয়ে আসা। ঠাকুর ঠিক যেভাবে চেয়েছিলেন, ঠাকুর তো বলেছিলেন, ঠাকুর এটা আন্দোলন গড়ে তুলেছিলেন, যেটা সৎসঙ্গ আন্দোলন। সেই আন্দোলনে সবাই মানে নিজেদের আহুতি দিয়ে যদি আমরা সেইভাবে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, তবেই আমরা সেই স্বাধীনভাবে থাকার, সেই স্বাধীনতা উদযাপনের জন্য আমরা প্রস্তুত হতে পারি নিজেদেরকে। তাছাড়া কোনোভাবেই সম্ভব না। এই উদযাপন করা হচ্ছে ঠিকই, কিন্তু এটা ঠিক আমরা মনের দিক দিয়ে আমরা এটা মেনে নিতে পারছি না যে এটা সত্যি সত্যি স্বাধীনতার। খালি ফ্ল্যাগ লাগিয়ে ঘরের সামনে ফ্ল্যাগ লাগালাম, গাড়িতে ফ্ল্যাগ লাগালাম, ওইখানে ঘুরলাম ফিরলাম, অনুষ্ঠান করলাম, এটাকেই স্বাধীনতা বলে না। আজকে রাত্রিবেলা আমার মেয়ে রাত্রিবেলা টিউশনে যায়, যখন ঘরে ফিরতে দেরি হয়, আমার
বুকটা কিন্তু কাঁপতে থাকে, দুরু দুরু কাঁপতে থাকে যে আমার মেয়েটা ঘরে এসে পৌঁছে যাক, তবে শান্তি। কেন এটা হবে? কেন আমার মেয়ে মানে শান্তিতে রাস্তাঘাটে চলতে পারবে না? কেন এত ভয় থাকবে আমাদের? সেটার মুখ্য কারণটাই হচ্ছে যে যেখানে সুবিবাহ হচ্ছে না, সেখানে সুপ্রজননও আমরা আশা করতে পারি না, যার জন্য সমাজে এরকম মানে দুর্বৃত্তরা জন্ম নিচ্ছে। এখন তো এটাই দেখা যায় যে ঘরে ঘরেই একটা মানে রাবণের জন্ম হচ্ছে। কত কাকে কিভাবে কন্ট্রোল করা যায়? একমাত্র ওই পরমপিতার নামই সবাইকে, ওই নাম নিয়েই যদি সবাই চলতে পারে, তবেই তারা এই সমাজটাও রক্ষা পাবে, আর আমরাও শান্তিতে বসবাস করতে পারবো। কাজেই আমাদের প্রয়োজন, যে করেই হোক তাদেরকে এই পরমপিতার আদর্শে যাতে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি, সেই আদর্শে তারা চলতে পারে পথ, সেটাই আমাদের এখন প্রথম এবং প্রধান কর্তব্য। আচ্ছা, তো আমি শুরুতেই বলি যে আমি কিন্তু আমি আমিও সেই সংস্কার, ঠাকুরের সংস্কার থেকে, আমার জন্ম থেকে কোনো ঠাকুরের সংস্কার আমার ছিল না। এমনি আমি সংস্কার, যেটা সাধারণ ভাষায় ঘরোয়া মানুষের সংস্কার থাকে, সেই ধরনের সংস্কার আমি ছোট থেকেই পেয়ে এসেছি। কিন্তু পরমপিতাকে নিয়ে চলার যে আনন্দ, যে মানে আমাদের ভিতরের যে একটা ইম্পালস কাজ করে, সেই জিনিসটা আমার ভিতরে ছিল না। তো আমার যখন বিয়ে হয়, তখন আমার কর্তা আমাকে বলেছিলেন যে দেখো, আমি তো এরকম এরকম, আমি পরম ব্রহ্মশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ আসছি, তো তো তোমাকে আমি কোনো জোর করব না, জবরদস্তি না, তুমি নিজের ইচ্ছায়, তুমি যখন তোমার ইচ্ছা হবে, তুমি ঠাকুরকে নিয়ে একটু চর্চা করো, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করো, তারপর তুমি তোমার যখন মনে আসবে তখনই তুমি তার নামটা নিয়ে নিও। তারপর আমার বিয়ে হলো। বিয়ের ধরুন বছর দেড়েক পর আমার পরম সৌভাগ্য যে আমি আর আমার স্বামী দুজনেরই ঋত্বিক আমাদের একজনই, তিনি হলেন আমার স্বর্গীয় মামা শ্বশুর, মানে আমার স্বামীর বড় মামা ছিলেন, অত্যন্ত একজন মানে ইষ্টপ্রাণ, ইষ্টকর্মী, মানে সাংঘাতিক ভাবে ইষ্টের সঙ্গে মানে ইষ্টকর্ম করায় সাংঘাতিক তিনি লিপ্ত হয়ে থাকতেন। সারাটা জীবন উনি দীর্ঘ 92-93 বছর বেঁচে ছিলেন। উনি অবাধে ইষ্টকর্ম করে গেছেন, নিজের সংসারে সবকিছু বজায় রেখে। তো আমার স্বামীর ভিতরে কিন্তু সেই সংস্কারটুকু ছিল আগে থেকেই। আমরা বলি না নরনাং মাতুলাকৃতি, তো সেই মামার ইয়েটা আমার স্বামীর ভিতরে আগের থেকেই অনেকটা, আমার স্বামীর সংস্কার ছিল, আর তার দীক্ষাও হয়েছিল অনেক ছোটবেলা। তিনি আগে থেকেই সেই সংস্কারী ছিলেন। তারপর এই মামার সান্নিধ্যে থেকে থেকে অনেক কিছুই উনার ভিতরে ঠাকুরকে নিয়ে চলার একটা, যদিও আমার মানে যেটা বলে যদিও যেটা মানে পেট্রিয়ার্কাল সাইড যেটা, সেটা অর্পিতা মা, আপনারা ভিডিওটা কেন অন করছেন বারে বারে? হ্যাঁ, এটা সৎসঙ্গ চলছে, আপনারা জিনিসগুলো বারে বারে কেন বলছেন? ভিডিও অন করে রাখছেন বারে বারে, আমি রিমুভ করে দিচ্ছি, তারপরে যুক্ত হচ্ছেন, আবার ভিডিওটা অন করেই রাখছেন। জয় গুরু। হ্যাঁ বলুন মা। হ্যাঁ আগে দাদা, হ্যাঁ আমাদের একটু সতর্কতা নিয়ে যদি ভিডিওটা অন করি তবে একটু ভালো হয়, না হলে এই সৎসঙ্গের যেটা একটা ভাবধারা থাকে সেটা মানে ব্যাঘাত ঘটে। তো সবাইকে আমি আমার অনুরোধ জানাবো এইটুকু, যেন আমরা শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করি। জয়গুরু। তো আমি যেটা বলছিলাম, তো আমার স্বামীর সেই সংস্কারটুকু ছিল।
তো আমার 1.5 বছরের মাথায় আমার মনে হলো যে তখন আমার বড় মেয়ের জন্ম হয়ে গেছে। তো 1.5 বছরের মাথায় আমার মনে হলো না, আমি তো রোজই ঠাকুর দিচ্ছি, প্রার্থনা করছি, সবই করছি, তবে এতদিন তো চলেই গেল, কিছুটা আমার ভিতরে একটু একটু করে কাজ করছিল সেই ঠাকুরের সঙ্গে, যেহেতু আমি রোজ দিন ঠাকুরের পুজো করছি, তারপর প্রার্থনা করছি। তখন ওই সকাল সন্ধ্যা প্রার্থনাটা সাংঘাতিক, সকালবেলাটা কিন্তু আমরা এত ভোরের প্রার্থনাকে আমরা ঠিক গুরুত্ব দিতাম না। করতে মাঝে মাঝে ধরুন ঠাকুরের জন্ম তিথিতে বা জন্ম দিবসে আমরা প্রার্থনা করতাম, মানে স্পেশাল স্পেশাল দিনগুলোতে আমরা ভোরের প্রার্থনাটুকু করতাম। কিন্তু সন্ধ্যা প্রার্থনা, আমরা সান্ধ্যকালীন যেটা বিনতি প্রার্থনা, আমরা সব সময় করে যেতাম। তো আর যেটা আমার বলছিলাম, যেটা মানে আমার স্বামীর যেটা পেট্রিয়ার্কাল সাইড, যেটা সেটা আবার কিন্তু ঠিক ঠাকুরের সংস্কার না থাকলেও ওনারা মিশনের দীক্ষিত ছিলেন। ঘরে একটা পূজা আর্চা সব সময় চলতে থাকতো, আমাদের বাড়িতে দুর্গাপূজাও হতো। তো এইভাবে মানে এই পরিস্থিতিতে থেকেও আমার স্বামী কিন্তু ঠাকুরকে নিয়ে একটু ঠাকুর থেকে মানে একটুকু বিচ্যুত না হয়ে তাকে বরঞ্চ শক্তপুক্ত করে ধরে এগিয়ে চলেছেন। তো তারই অনেকটা, মানে কি বলবো, তারই সংস্রবে থাকতে থাকতে আমিও কিন্তু আস্তে আস্তে সেই বলে না যে সতের সঙ্গে স্বর্গবাস, তো আমি আর সঙ্গগুণে লোহাও জলে ভাসে। তো আমারও সেই অবস্থা হয়েছিল যে আমি আস্তে আস্তে কিন্তু ঠাকুরের প্রতি আকৃষ্ট হতে থাকলাম। তারপর আমি আমার মেয়ের যখন বয়স 1.5 বছর, তখন আমি আমার সেই মামা শ্বশুর থেকে আমি আমার দীক্ষা নিই, আমি আমার দীক্ষা হলো, ঠাকুরের নাম পেলাম আমি। তো এইভাবেই চলছে। তারপর আমার ছোট মেয়ের জন্ম হলো 2007 সনে। তো আমার মেয়ের জন্মের পর আমার মা বাবারা ছিলেন আপনার শঙ্করাচার্যপন্থী। তো ওনারা আমি একটু একটু শর্টলি বলবার চেষ্টা করছি, তাও হয়তো একটু বেশি হয়ে যেতে পারে। তো ওনারা আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে একটু হরিদ্বারে গিয়ে মানে যাতে একটু দর্শন করতে পারেন, ওনাদের আসল জায়গাটা হলো হরিদ্বার। তো কিন্তু জীবিত অবস্থায় ওনারা যাওয়া হয়ে ওঠেনি। তো যখন ওনারা গত হন 2008 সালে, আমার বাবা ফেব্রুয়ারি মাসে মারা যান, আমার মা নভেম্বরে মারা যান। তো একই বছরে দুজনের যখন ওনারা আমাদেরকে ছেড়ে চলে যান, তাদের সব পারলৌকিক ক্রিয়া হওয়ার পর আমরা স্থির করি যে আমরা ইয়েতে যাব, হরিদ্বারে গিয়ে ওনাদের অস্থিটা বিসর্জন করব, যেটা পরম্পরাগতভাবে চলে আসছে। তো আমরাও সেই পরম্পরাগতভাবেই আমরা অস্থিটা বিসর্জন করতে হরিদ্বারে গেলাম। গিয়ে অস্থি বিসর্জন করে আমার ভাইরাও গিয়েছিল, তারাও তখন আমার আমার স্বামী অনেকটাই যাজন করে ওনার ওই আমার 2 ভাই আছে, তাদেরকেও ঠাকুরের পথে অলরেডি নিয়ে এসে গেছেন, তারাও ঠাকুরের এই সৎ নামে দীক্ষা নিয়ে নিয়েছে। কিন্তু তাদের ভিতরেও সেই বোধটুকু তখনও জাগেনি, বা আমার ভিতরেও যেমন যে সাংঘাতিক একটা বোধ, ওইটা কিন্তু তখনও এতটা জাগ্রত হয়নি। এখনো আমি যে বলছি যে সাংঘাতিক কিছু হয়ে গেছি বা কিছু করছি, তবে এইটুকু বোধ এখন আমার ভিতরে তো অন্তত কাজ করে যে তাকে ধরাটা আমাদের প্রত্যেকের এই এই মানব জীবনে যারা যারা এসছি তাদের প্রত্যেকের কর্তব্য যে পরম পিতা এসেছেন, তাকে ধরতেই হবে। তো হরিদ্বারে ওগুলো বিসর্জন করে আমরা অনেক ঘুরে টুরে তারপর যে আমরা যেটা পরম্পরাগত ভাবে আমরা যেটা ইয়ে করি, যে গয়া শ্রাদ্ধ বা গয়া পিণ্ড দিতে হয়, তো সেটাও আমরা করেছি। করে তারপর আমার স্বামী বললেন যে সবকিছু শেষ হওয়ার পর একটু গুরুর গৃহে যেতে হয়, তো আমাদেরকে আশ্রমে যাওয়াটা, দেওঘরে যাওয়াটা খুবই জরুরি, যেতে হবে এটা। তো আমার ভাইরা আমার স্বামীর কথায় কোনো ইয়ে করে না, ওরা খুব মান দেয় আমার স্বামীর কথাকে। তো ওরা বললো ঠিক আছে, আমরা দেওঘরে যাব। তো আমি এই কথাটা বলছি এই জন্যই যে ঠাকুরের প্রসাদ বা ঠাকুর যে আনন্দবাজারকে ঠাকুর কতটুকু ভালোবাসতেন, ঠাকুরের এই আনন্দবাজারের প্রসাদ গ্রহণ না করলে কি হয় সেটাই আমি একটু বলবার চেষ্টা করছি। তো সেটা হলো 2010 সাল। তো আমরা গেছি দেওঘরে, গিয়ে আমরা যথারীতি আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারপর আমরা
আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করতে গেছি। তো আমাদের তো সেই বুধ নেই, আমরা ধরুন তার আগে আমরা ইয়েতে গেছি, ওই গয়াতে, হ্যাঁ গয়াতে ভারত সেবাশ্রমে ওখানে গেছি, আমরা খাওয়া দাওয়া করেছি, এলাহি কারবার, তো খাওয়া দাওয়া সেরে এসেছি। আমাদের মাথার ভিতরে তো এই ধরনের একটা ইয়ে চলছে। তো যখন আমরা আনন্দবাজারে প্রসাদ নিতে গেছি, তো ওখানে ভাত ডাল, মানে ভাত আর ডালের মধ্যে সবজি দেওয়া ছিল, দিয়েছে। তো প্রথমবার তো তো খেয়ে নিয়েছি, খাওয়ার পর সবারই মনের মধ্যে একটা কাজ করছে যে ওই জায়গায় গেলাম, ওখানে এত ভালো খাওয়া, আর এখানে শুধু ডাল আর সবজি দিয়ে দিল, ডালের মধ্যে সবজি দিয়ে ভাত দিয়ে দিল, এটা কি ধরনের কি খাওয়া হলো। এই সব জিনিস আমাদের ভিতরে কিন্তু চলছে মনের ভিতরে, আমাদের ভাই বোনের মনের ভিতরে। তো আমার স্বামী বলছেন যে এটা তো আশ্রমের খাওয়া, আশ্রমে এটা ঠাকুরের প্রসাদ হিসাবেই খেতে হয়। সে যাই হোক, আমরা তা খেয়ে নিয়েছি, চলছে। তো যেদিন আমরা ধরুন 2 দিন 2.5 দিন থাকার পর যখন আমরা ঘুরে আসব, তো ঘুরে আসার সময় কি হয়েছে, তো রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল যশোরী থেকে। ট্রেনে উঠবো, তো বলছি আমরা আজকে আর রাত্রিবেলা আনন্দবাজার করব না, না করে বাইরে ওই একটু পুরি টুরি এগুলো সব চুটুর পুটুর খাওয়া দাওয়া খেয়ে আমরা যে ট্রেনে উঠে যাব। তো তার আগে আমার ভাই কোনো একটা জায়গা থেকে, স্টেশন থেকেই বোধহয়, রুটি তরকারি কি কি নিয়েছে যে রাত্রেবেলা ওইখানে খাওয়াবে। আমরা কিন্তু ওই আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে আসিনি, আমরা ওইটা ছেড়ে এসে গেছি। তারপর রাত্রিবেলা ট্রেনে চেপেছি, তো চাপার পর আমরা ট্রেন ছেড়ে দিয়েছে, তো সবাই রাত্র একটু দেরি হয়েছে, 10:30 11টা বেজে গেছে, তো সবাই রুটি সবজি ওগুলো খাচ্ছি। খাওয়ার পর তখন আমার ছোট মেয়েটা জাস্ট 2-2.5 বছরের হবে, তো ওকেও দেওয়া হয়েছে। তারপর কি হলো, মধ্যরাত্রি থেকে আমার ছোট মেয়ের সাংঘাতিক, মানে শরীর খারাপ হয়ে গেল, বমি শুরু হয়ে গেল, মানে কোনো কিছুতেই মেডিসিনেও কন্ট্রোল হচ্ছে না। তো আমরা একটু ভয়ই পেয়ে গেলাম। তখন আমার স্বামী বলছেন যে দেখো তোমরা, এই জিনিসটা কিন্তু ঠিক হয়নি। আমার মনে হয় এই যে আনন্দবাজারের প্রসাদটা আমরা ছেড়ে এসে গেছি, তখন আমি চিন্তা করছি আর ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার মেয়েটাকে সুস্থ করে দাও, কি করে যে গুয়াহাটি অবধি পৌঁছাই, এটাই মানে খুব তখন চিন্তা হচ্ছে। আর সত্যি তখন ওই রিয়েলাইজেশনটা আসছে যে সত্যি আমরা এই প্রসাদটুকু গ্রহণ না করে আসাটাই আমাদের কত বড় একটা অপরাধ। ঠাকুরের এত প্রাণের জিনিস, কত প্রিয় জিনিস, যে ঠাকুর কত আনন্দ পেতেন আনন্দবাজারে প্রসাদ মানে মানুষ যখন খেত, ঠাকুর খুব আনন্দ পেতেন। আর সেই মাতা মনমোহিনী সে আনন্দবাজারের এই ইয়েটা সৃষ্টি করেছিলেন, আর সেটা ছেড়ে আসলাম। খুব মনে মনে প্রাণে ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার মেয়েটাকে সুস্থ করে দাও, ওর তো কোনো দোষ নেই, ও বেচারি কিছুই জানে না, অপরাধ আমরাই করেছি। তো ওই করতে করতে ঠাকুর ঠাকুর করতে করতেই আমরা গুয়াহাটি পৌঁছেছি। তারপর ওখান থেকে আরো কিছু মেডিসিন এনে খেয়ে, আর ওই ঠাকুরের নাম করতে করতেই আমার মেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে, তারপর আমরা যাই। তো ঠাকুরের এই যে প্রসাদটা কত, মানে কত যে এটা ঠাকুরের প্রাণের জিনিস ছিল, এটা যে কত অমৃত, এটা আজকে আমাদের বোধে আসে যে না, এই ডাল ভাতের মধ্যেও যে ঠাকুরের এখানে একটা কত আশীর্বাদ আছে, এটা খেলে পরে যে এটা কত সুস্বাদু, মানে এটা আজকে রিয়েলাইজ করতে পারি, এখন আমরা বুঝতে পারি যে তখন তো সেই বুঝে ছিল না, তখন মনে হচ্ছিল এটা কি খাওয়া দিল। কিন্তু এই আশ্রমের এই যে প্রসাদটা যে কি অমৃত, মানে এটা এটা যারা যাচ্ছেন খাচ্ছেন তারা নিয়মিত তারা সেটার স্বাদটা উপলব্ধি করতে পারবেন বা আস্বাদন করতে পারেন। আমরা তো সবসময় যেতে পারি না, কিন্তু আমরা আরো কেউ একজন দাদার ভিডিও অন হয়ে আছে, অডিও অন হয়ে আছে। তো এটা হলো ঠাকুরের এই আনন্দবাজারের মাহাত্ম্য। আমি সেদিনই সেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে এই প্রসাদকে অবহেলা করার কি পরিণতি হতে পারে। পরিণামটা অত্যন্ত ভয়ানক হয়েছিল আমার জন্য, সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আচ্ছা, তো এখন কি হলো, আর ঠাকুরের যে আমরা এই যে ঠাকুর এতগুলো বাণী দিয়ে গেছেন, 26,000 বাণী,
সব বাণী তো মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। তো যতটুকু একটা দুইটা বাণীও যদি আমরা জানি, তার যদি মর্মার্থটা বুঝে নিজেদের জীবনে আমরা সেটাকে চরিতার্থ করতে পারি, সেটাই মনে হয় আমার কাছে। একটা বাণীরও অন্তত যদি আমরা উপলব্ধি করতে পারি, সেটার আমাদের জীবনে চরিত্রায়িত করতে পারি, তবেই আমাদের জীবন মনে অনেকটাই অনেকটাই সুয়ের দিকে এগিয়ে যায়, যেটা এখন হচ্ছে না। যেটা হচ্ছে না তার কারণ হলো, সবাই তো আর পরমপিতার আশ্রয়ে যেতে পারছে না, তার চরণাশ্রিত হতে পারছে না, তাদেরই দুর্ভাগ্য বলবো। তো আমি একটু মাঝে মধ্যে নিজেদের মধ্যেই যাজন করার চেষ্টা করি, আত্মীয় স্বজনের মধ্যে। তো যখন আমি আমার একজন নিকটাত্মীয়া, তাকে বলেছিলাম যে ঠাকুরের বিষয়ে, আমাকে জিজ্ঞেস করছিল যে তোমাদের কি প্রার্থনার একটা নির্দিষ্ট টাইম থাকে নাকি? বললাম হ্যাঁ, প্রার্থনার নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমে প্রার্থনা করতে হবে। তখন আমাকে বলছেন উনি যে বাবা, আমার তো এইগুলো হবে না, আমি আমার নিজের মতো করে চলবো, যতক্ষণ যখন আমার সুবিধা হবে তখন আমি নাম ধ্যান করবো, এইগুলো আমার হবে না। তার মানেটা কি? তিনি তার যে বৃত্তি প্রবৃত্তি, সেগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না বলেই তিনি সেই নাম, ঠাকুর এত সুন্দর যে ওই যে সান্ধ্যকালীন প্রার্থনা আমরা বলি, সান্ধ্যকালীন প্রার্থনা যেটা বলি, ঠাকুর কিন্তু সেই সন্ধ্যার প্রার্থনাটা বলেননি। ঠাকুর সেই এই যে সন্ধিক্ষণ গুলোকে ঠাকুর বলেছেন, যে সন্ধিক্ষণে সন্ধিক্ষণে প্রার্থনা করা, ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করা, ইষ্টভীতি করা, তার যে সুফলটা, সেটা তারা উপলব্ধি করতে পারবে না বা তারা বুঝতে পারবে না, যেহেতু তারা সেই রাস্তায় নেই। তারা ধর্ম মানে না বা ধর্মাচরণ করছে না সেটা বলবো না, তাদের ধর্মটা ওই আরো 10-15 জন যেরকম চলে সাধারণ মানুষ, ওইভাবেই চলে। তাদের ভিতরে সেই বুটটুকুই কাজ করে না যে তাকে নিয়ে চলাটা দরকার, যখন পরম পুরুষ আসেন তাকে ধরতে হয়, সেই বুধ তাদের ভিতরে। অথচ প্রত্যেকের ঘরে গীতা ভাগবত সবার ঘরে ঘরেই আছে, সুন্দর করে সজ্জিত করে রাখা আছে, কিন্তু গীতার যে বাণীর সারমর্মগুলো, যে শ্রীকৃষ্ণ বলেছেন যে সম্ভব আমি যুগে যুগে, সেই কথাটা কিন্তু একটুকু কেউ মানতে রাজি না। যে যার মনে হচ্ছে, যাকে মনে হচ্ছে বলে, না আমার যেখানে ভালো লাগে, আমার মনে হয় জবরদস্তি করে কোনো ঈশ্বর লাভ হয় না, বা ঈশ্বরকে পাওয়া যায় না। যেখানে যার মন ভালো লাগে তার সেখানেই যাওয়া উচিত, তাকেই ধরা উচিত। আচ্ছা, তো এটা তো গেল। ওনার সঙ্গে আমার প্রায় দিনই কথা হয়, আর কথার ফাঁকে ফাঁকেই আমি ঠাকুরের কথা বলতে থাকি, অন্য অন্য ভাবে বুঝাই। তারা একটু মানে অন্য পন্থায় চলা মানুষ। আর যদিও উনি এখন অব্দি দীক্ষিত না, ওনার কোনো দীক্ষা হয়নি এখনো। তিনি বলেন যে না, আমি ছোটবেলা থেকেই তো পুজো পাঠ করে আসছি, আমার শরীর এমনিতেই শুদ্ধ, আর দীক্ষা নিয়ে শুদ্ধ হওয়ার আমার কোনো দরকার নেই, এই জীবনে তো অ্যাটলিস্ট লাগবে না। আমি ভাবি হায় রে, কি মানে কি বুধ জ্ঞান, এতই জ্ঞানী যে সবকিছুই জেনে গেছেন উনি, যে উনার আর এই জীবনে আর কিছুই দরকার পড়বে না। যাই হোক, তো মাঝে মধ্যে আমি বলতে থাকি, উনাকে একটু একটু করে মানে বুঝাবার চেষ্টা করি। জানি না, এই জন্মে না হলেও ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সে তার যদি অন্য জন্মে উনি মানুষ হিসাবে জন্ম নেন, তো তবে যাতে এই জিনিসগুলো পালন করেন। তো এখন ঠাকুর কিন্তু এই এইগুলো জিনিস আসছে, কিন্তু সেই গুড়াতে এগুলো জিনিস হচ্ছে কেন, তার যদি গুড়াতে আমরা যাই তো দেখতে পাই যে সুবিবাহ। আজকে মানে ঠাকুর থেকে যদি আমরা আসছি, ঠাকুরের সুবিবাহ হয়েছিল বলে আমরা কিন্তু সেই আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে পেয়েছি। তার ফল, এই সুবিবাহের ফল কিন্তু আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, যাকে ঠাকুর আদর করে বড় খোকা বলে ডাকতেন। আর সেই সুবিবাহ যদি মানে না হতো, তবে এই এই ঠাকুরের, আমি যদি আরো আগে যাই, ঠাকুরের মায়ের থেকেই ধরি, যে মনমোহিনী দেবী মা, শ্রদ্ধা মনমোহিনী দেবীর মার যে গর্ভটা, সেটা যদি সুন্দর সুস্থ পবিত্র না থাকতো, তবে কিন্তু পরম পুরুষ এসে সেখানে আশ্রয় নিতেন না। সেই যে আমাদের কুমুদদা বলেছিলেন না একজন দাদাকে, যে দাদা এই হেলিকপ্টারটা কোথায় নামবে, তো উনি বলেছিলেন আরে হেলিকপ্টার নামার জন্য তার একটা নির্দিষ্ট হেলিপ্যাড থাকে, তো
সেখানে যেরকম হেলিকপ্টারটা নামে, তখন তিনি ওই দাদাকে বুঝিয়েছিলেন যে একজন পরম পুরুষকে মানে আসতে হলে তার সেই রকমের একটা মানে গর্বের দরকার পড়ে যেখানে তিনি এসে স্থান নিতে পারেন। ওই ভারতবর্ষই কেন এই পরম পুরুষরা যুগাবতাররা বেছে নিয়েছেন, ভারতবর্ষেই কেন বারবার আসছেন, কেন অন্য দেশে আসছেন না, সেই কথার উত্তরে সেই আমাদের কুমুদদা সেটাই জবাবটা দিয়েছিলেন যে ভারতবর্ষে এইরকম মারা আছেন যাদের যাদের মানে আছেন বলেই এই ভারতবর্ষে বারে বারেই পরম পুরুষরা আবির্ভূত হচ্ছেন। তো বড় মা যখন এখন আমি একটু বড় মার কথায় আসছি, যেহেতু শ্রাবণ মাস চলছে, তো ঠাকুর যখন বড় মার সঙ্গে ঠাকুরের বিয়ে হয়, তখন কিন্তু তখনের দিনের পরিস্থিতি আর আজকের দিনের পরিস্থিতি দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সেটা পরিবেশ, প্রকৃতি, প্রত্যেকটা জিনিসের অনেকটাই তফাৎ আছে। সেই আমার বড় মা মানে বড় মার মতো স্ত্রী ছিলেন বলেই ঠাকুর তো আসার সময় সেগুলো সব তিনি নিয়েই এসেছেন। বড় মাকেও সেই মানে পরম পুরুষ পরমা প্রকৃতি ছাড়া কখনো সম্পূর্ণ হতে পারেন না, তার জন্য তিনি বড় মাকে তিনি নিয়েই এসেছেন। আর যেটা আমাদের লুকোচক্ষুর মানে একটা শিক্ষার জন্য যেটা দেখিয়েছেন যে কি সুন্দরভাবে বিবাহ হয়েছে তাদের, আর সেই বিবাহের ফল যে বর্দার রাঙামার এই ইয়ের ফলে আমরা পূজ্যপাদ দাদাকে পেয়েছি। পূজ্যপাদ দাদা এবং বড় বৌদির মানে উনাদের বড় বৌদির গর্ভে এসেছেন আমাদের আজকের বর্তমান আচার্যদেব। তাদের এই যে সুবিবাহ সুপ্রজননের ফলেই আজকে এই ফলগুলো আমরা পাচ্ছি, এবং তাদের দ্বারা আমরা যে কি উপকৃত হচ্ছি সেটা তো যারা নিয়েছেন তারাই জানবেন। তো এই যে বড় মা সারাটা জীবন তিনি কিন্তু ওই ঠাকুর যা বলতেন, বড় মা কিন্তু কোনো দিনও তার দ্বিরুক্তি করতেন না। আমরা আজকের যুগে দাঁড়িয়ে আমরা আমাদের স্বামীদের একটা কথা বললে একটা শুনে নিলাম, দুটো বললেই কিন্তু আমাদের মাথা টাথা গরম হয়ে যায়, কি বলতে কি বলে ফেলি একটা, মানে আমরা নিজেদেরকে যে স্থির রাখবো সেই ধৈর্য আমাদের ভিতরে কিন্তু এখন আমার ভিতরে আমার ব্যক্তিগত কথা বলছি, সবাই এরকম না। মানে ধৈর্যের এতই অভাব হয়ে যায় যে আমরা স্বামীদের কথা একটা শুনলাম, তারপরেরটাতেই কিন্তু আমরা আবার জবাব দেওয়ার চেষ্টা করি যে না এটা হচ্ছে না, আমাদের মনোপুত হচ্ছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না বলে আমরা একটা মানে ঘরের একটা বিবাদের সৃষ্টি হয়ে যায়। তা কি হচ্ছে, তা কিন্তু ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে যে মা বাবাতে শুধু ঝগড়াই করতে থাকে, তাদের থেকে আর আমরা কি শিখবো। তো চেষ্টা করা উচিত আমাদের যাতে আমরা সন্তানের সামনে নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট না করি, কারণ তারা এখনো ওই যে বলে না, তারা এখনো মানে কচি বাঁশ, তাদেরকে এখনো মোল্ড করে তাদেরকে শেপ দেওয়া যায়, কিন্তু ওরা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু সেটাকে আর মোল্ড করা যায় না। তখন শক্ত করতে যদি ওটাকে আমি ব্যান্ড করতে যাই তখন ওটা ফেটে যাবে। কিন্তু যখন কচি থাকে না, তখন তাদেরকে ভালো করে যদি যে কোনো শেপ আকার দিতে চাই আমি দিতে পারবো। তো আমরা যদি নিজেরা নিজেদেরকে ঠিক করতে না পারি, যে বড় মা কত কষ্ট করেছেন, একদম মুখ বুজে থেকেছেন, উনার উপরে কত এলিগেন্স এসছে, এত কিছু মানে উনি কোনো কিছু করেননি, তারপরেও ওনার উপরে নানা ধরনের মানে আরোপ দোষারোপ করা হতো উনাকে, কত এই মানে আমাদের এই সেই মনমোহিনী মা কত গালিগালাজ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আর যদি এরকম কেউ এরকম করে, তো শাশুড়ি মায়ের তো আর অবস্থাই থাকবে না, বউ আবার ডাইভোর্স হয়ে যাবে, এটা একদম নিশ্চিন্ত। তো আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা মনে পড়ছে, একজন মা, উনার ছেলের বিয়ে হয়েছে, বিয়ে করে ছেলে খুব একজন কালচার্ড ফ্যামিলির মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, সুশিক্ষিতা, খুব সুন্দরী। তো শাশুড়ি মা বাইরে গিয়ে সবার কাছে গল্প করছেন যে আমার ছেলে তো খুব সুন্দর একখানা মানে বিয়ে করে এসছে,
আমার সময়ও বেশি নেই। আচ্ছা, তবে খুব সুন্দর একটা বিয়ে করে বউ নিয়ে এসছে, খুব সংস্কারী আমার বউ, খুব ভালো বউ। তখন প্রতিবেশিনীরা বলছেন যে মা, মাত্র সবে তো বিয়ে হয়েছে, মাত্র 2 দিন হয়েছে, আপনি এইভাবে বলবেন না, কিছুদিন থাকুন বৌমার সাথে, তারপর আপনারা যা আপনার যা বক্তব্য সেটা আপনি বলবেন। তো ঘরে বললেন হ্যাঁ ঠিকই তো বলেছেন, মা চিন্তা করছেন, হ্যাঁ ঠিকই বলেছেন ওনারা, বউকে তো একটু পরীক্ষা করে দেখতে হয়, দেখি তো বউ কি রকম সংস্কারী। তো শাশুড়ি মা ঘরে এসে বৌমাকে একটা খাটের উপরে বসে বলছেন যে বৌমা, না, শাশুড়ি খাটের উপরে বসতেই বৌমা কিন্তু খাটে বসা ছিল, তখন বৌমা খাটের থেকে নেমে একটা নিচে আসনে একটা টুলে বসেছে। তো শাশুড়ি বললেন বৌমা তুমি কেন খাট ছেড়ে টুলে গিয়ে বসেছো? তো বলছে না মা, আমাদের ঘরের সংস্কার যে বড়দেরকে উঁচুতে রাখতে হয়, আর ছোটরা সবসময় নিচুতে বসে। বলে আচ্ছা ঠিক আছে, তো এখন যদি আমি টুলে বসি তো তুমি কোথায় বসবে? তো বলে আমি নিচে মেঝেতে বসবো। বলে আচ্ছা, আমি যদি মেঝেতে বসি তো তুমি কোথায় বসবে? বলে না, তবে আমি একটা গর্ত করে বসে যাব। তো শাশুড়ি বলছেন যদি আমি ওই গর্তে বসে যাই? তখন বৌমা বলছে, মনে মনে বলছে যে আমি তো সেই অপেক্ষায় আছি যে তুমি কবে এই গর্তে ঢুকবে আর ওইটাতে মাটি দেবো আর আমি তোমার ওই সংসারের চাবিকাঠি নেব। ও কখনো বলে না, কিন্তু দেখবেন অনেকেরই আমি দেখেছি বলে যে আমার স্বামী অনেক কষ্ট করে মানে চাকরি পেয়েছে, এই রোজগার করছে, সংসারকে চালাচ্ছে। স্বামী চাকরি পেলো কোথার থেকে? আজকে যদি মা বাবা সেই সন্তানকে তিলে তিলে বাড়ি মানে গড়ে বড় না করতেন, তবে কি আমি আমার ওই স্বামীকে পেতাম? স্বামী চাকরি করতে পারতো? সেটা কিন্তু ভুলে যায়। আর বলে কি যে আমার সংসারে যদি জিজ্ঞেস করা হয় আপনার সংসারে কে কে আছে, বলবে না, শ্বশুর বাড়িতে থেকে বলবে আমি, আমার স্বামী আর আমার সন্তান, আর ওই আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকে। কখনো বলে না কিন্তু যে আমার শ্বশুর বাড়িতে আমরা থাকি, শ্বশুর শাশুড়ি, তারপর স্বামী, তারপর আমি, তারপর আমার সন্তান, সেটা বলে না, শ্বশুর শাশুড়ি আমাদের সঙ্গে থাকেন বলে। তো চিন্তাধারাটা কিভাবে আহ কি কিরকম মানে ভাবলে পরেই অবাক লাগে। তো যাই হোক, আমার সময়ও অনেকটাই শেষ হয়ে এসছে, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। অনেক কিছুই বলার ছিল, অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু বলতে বলতে কি বলে অনেক কিছু জোগাড় করা ছিল, কিন্তু আমি আর বলে উঠতে পারলাম না। ঠিক আছে, অন্য কোনো দিন আর আবার যদি সুযোগ পাই বলার নিশ্চয়ই বলবো। আমি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। আমি যদি কিছু কি বলেছি কি না বলেছি আমি জানি না, যদি কিছু ভালো বলে থাকি তবে তো আপনারা এটা এটুকু গ্রহণ করবেন, আর যদি কিছু খারাপ বলে থাকি সেটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। আমি সবার আবারও মঙ্গল প্রার্থনা করে আমি আমার স্বল্প কথার এখানেই বিরাম দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, পরম পিতাকে নিয়ে খুব আনন্দে থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু।